আজ আমি টেস্ট পেপারের ৯ নম্বর পেজের সমাধান করব বাংলা বিষয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে এমসিকিউ ও এসিকিউ নিয়ে আলোচনা হবে। যদিও এমসিকিউ এর অ্যান্সার দেওয়া আছে, তবে অনেক ক্ষেত্রে ভুল থাকে। তো তোমরা এক ঝলক কী করবে বলো তো, মিলিয়ে নেবে। চলো তাহলে দেখতে থাকি। তো দেখো, এবিটিএ বাংলা পেজ নম্বর ৯, প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তা দেখো ছোট মাসি, অপশান ঘ। পাগলবেশী হরিদার কোমরে জড়ানো ছিল একটি ছেঁড়া কম্বল, অপশান ঘ। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ কি, অপশান ক। নদীর প্রতিহিংসার রূপ দেখে। ১-৪ দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা বলতে বোঝানো হচ্ছে অপশান ঘ, শান্ত হলুদ দেবতারা। ১-৫ পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির শব্দের অর্থ, অপশান ক, তুষার। ১-৬ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অপশান ঘ, পাতার পোশাক। ১-৭ ১৯ শতকে ৩২,০০০ অক্ষর লেখার জন্য দেওয়া হতো, অপশান গ, ১২ আনা। অপশান গ, কত আনা? ১২ আনা। তারপরে ১-৮ ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম নামটি সম্ভবত দিয়েছিলেন, অপশান ক, রবীন্দ্রনাথ ঠাকুর। ১-৯ হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কার উক্তি, উক্তিটি হচ্ছে অপশান গ, কালিদাসের। ১-১০ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে কি বলা হয়, অপশান দেখো খ, অকারক। তারপরে ১-১১ রাজা গেলেন শিকারে চিহ্নিত পদটি, দেখো এটি বিতর্কমূলক প্রশ্ন। এখানে অপশান কিন্তু রয়েছে অধিকরণ, অধিকরণ এটা তোমরা অপশান করবে ঘ, উত্তরে কিন্তু করা আছে গ। দেখো শিকারের উদ্দেশ্যে তিনি গেলেন, এটা হবে নিমিত্ত কারক। ১-১২ রাজা রাজা যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটিকে বলা হবে, দেখো রয়েছে অপশান গ, ব্যতিহার কর্তা। ১-১৩ রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ, অপশান ক, তৎপুরুষ সমাসের উদাহরণ। তারপর দেখো রয়েছে ১-১৪ তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ, অপশান ক, কর্তৃবাচ্যের উদাহরণ। তারপর দেখো রয়েছে ১-১৫ আবার তোরা মানুষ বাক্যটি অবশ্যই খ উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। ১-১৬ কোনটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ, অপশান খ, দেখো রয়েছে ঘন্টা বাজে। ১-১৭ দেখো এমসিকিউ লাস্ট কোশ্চেন, নবরত্ন শব্দটি কোন সমাসের উদাহরণ হবে, অবশ্যই তোমরা দ্বিগু সমাস করবে, নবরত্নের সমাহার দ্বিগু সমাস। এবার দেখো আমরা আলোচনা করব এসিকিউ যেগুলো রয়েছে, সম্পূর্ণ তোমরা দেখো, ১৯টির পুরো উত্তর আমি কি করে দিচ্ছি। ২-১ দেখো রয়েছে, ২-১ সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি, তোমরা উত্তর লিখবে তপনের লেখা গল্প সন্ধ্যা তারায় পত্রিকায় ছাপানো হয়েছে, এর জন্য শোরগোল পড়ে যায়। তারপর দেখো রয়েছে ২-১-২ বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবুর হাসির কারণ কি, উত্তর করবে জগদীশ বাবু গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক আচরণ এবং বোকার মতো মিথ্যে কথা বলার প্রবণতা দেখে তিনি তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু হাসতে থাকেন। তারপর দেখো রয়েছে ২-১-৩ রয়েছে যে জগদীশ বাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল, কি বলবে, জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিয়ে নতুন খড়ম পড়লেন, সেই সুযোগে তিনি পায়ের ধুলো নিয়েছিলেন। ২-১-৪ দেখো জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় প্রথম এসেছিল, অমৃতের মাথায় প্রথম বুদ্ধিটা এসেছিল। ২-১-৫ দেখো রয়েছে নিজেকে কেবল বোঝাইতে পারে না, কি বোঝাইতে সে হচ্ছে কি পারে না। তো দেখো সে ৩০ বছর বয়সে যে নদীর প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, সেটা কিন্তু সে বোঝাইতে পারে না। এবার দেখো রয়েছে ২-২ যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। ৪-১-৪ দেখো ২-২-১ অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলেছেন, পায়ের নিচে আত্মসমর্পণ করতে বলেছেন। তারপর দেখো রয়েছে এসো যুগান্তরের কবির হচ্ছে কি ভূমিকাটি কি হবে, এসো যুগান্তরের কবির হচ্ছে কি ভূমিকাটি কি হবে, সকলের পাশে বিপদগ্রস্ত মানুষের পাশে তাকে হচ্ছে কি দাঁড়াতে হবে। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি, একত্রিতভাবে বা ঐক্যবদ্ধভাবে সকলে কি মিলেমিশে থাকতে
হবে। 2-2-4 শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? বিধ্বস্ত যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। তারপর দেখো রয়েছে 2-2-5 ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ হচ্ছে কি কেন? তো দেখো যে নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস হচ্ছে কি কবিতায় শোষণ বঞ্চনার হচ্ছে কি যারা জীর্ণ সমাজকে ধ্বংস করতে মহাকালের তাণ্ডব ভয়ঙ্কর অট্টরোল সৃষ্টি করেছে। সেই অট্টরোলের হট্টগোলে সেই হচ্ছে কি আতঙ্কময় পরিবেশ রচনা করেছে, তাতে চরাচর স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপরে দেখো রয়েছে যে যে কোনো হচ্ছে 3টি প্রশ্নের উত্তর দাও। 2-3-1 দেখো রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম ছিল 2500 পাউন্ড অর্থাৎ 1,87,500 টাকা। তারপর দেখো রয়েছে 2-3-2 বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম হচ্ছে নামই বাংলা বানানে কি চলবে বা চালানো যেতে পারে। তারপর দেখো রয়েছে 2-3-3 আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিত? কারণ সেই লেখাগুলো যদি গুরুত্ব খেত তাহলে পাপ হতো, সেই জন্য সেই লেখাগুলো পুরোপুরি কি করত, খাতায় লেখা সেই খাতাটা পুরোপুরি পুকুরে কি ফেলে দিয়ে আসতে হতো। 2-3-4 দেখা হচ্ছে পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষাকে সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করে গড়ে তোলা। তারপর দেখো ব্যাকরণ সাইডে রয়েছে 2-4-1 দেখো শূন্য বিভক্তি কাকে বলে? যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হলেও শব্দটি কোনো অবয়বগত পরিবর্তন ঘটে না, তখন তাকে শূন্য বিভক্তি বলে। তারপর দেখো রয়েছে 2-4-2 একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। আবার তোরা মানুষ হো, এটা একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। তারপর দেখো রয়েছে 2-4-3 এ কার লেখা? এটি কর্তৃবাচ্যে রূপান্তর করো। এটা কে লিখেছে তোমরা জিজ্ঞাসা দিবে। তারপর দেখো রয়েছে 2-4-4 বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? বাক্যকে আশ্রয় করে যে সমাস গড়ে ওঠে তখন তাকে বলা হবে বাক্যাশ্রয়ী সমাস, যেমন রক্তদান শিবির। 2-4-5 দেখো সমধাতু কর্তার একটি উদাহরণ দাও। বাজনা বাজলো, এটি সমধাতু কর্তার একটি উদাহরণ। 2-4-6 দেখো পঙ্কে জন্মে যা, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। পঙ্কে জন্মে যা পঙ্কজ, এটা উপপদ তৎপুরুষ সমাস। 2-4-7 দেখো রয়েছে প্রযোজ্য কর্তা কাকে বলে? প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেন তখন তাকে বলা হবে প্রযোজ্য কর্তা। যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রকে দিয়ে করে নিচ্ছেন, তাই ছাত্র হয়ে গেল কি প্রযোজ্য কর্তা। 2-4-8 দেখো রয়েছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। তারপর দেখো রয়েছে 2-4-9 কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তা থাকে না, কর্মটাই কর্তা হিসাবে কাজ করে, তখন তাকে বলা হবে কি কর্ম কর্তৃবাচ্য। যেমন ঢাক বাজে, ঢোল বাজে, এগুলো সবই কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। আজকে দেখো লাস্ট কোশ্চেন 2-4-10 বিশেষ্য খণ্ড কাকে বলে? বাক্যে যে পদ বা পদগুচ্ছ বিশেষ্যের প্রকাশ করে তখন তাকে বিশেষ্য খণ্ড বলা হবে। যেমন পবনী খুব তাড়াতাড়ি হাঁটে, এখানে পবনী হচ্ছে কি বিশেষ্য খণ্ড। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের টেস্ট পেপারের সমাধান পেতে তোমরা চ্যানেলটিকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।